নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব একটা শরবতের রেসিপি। শিলিগুড়িতে প্রচণ্ড গরম পড়েছে, আর তাই আমি আজকে বানিয়ে নিয়েছিলাম লেবু আর পুদিনা পাতা দিয়ে শরবত। কিভাবে আমি শরবতটি বানিয়েছি তা আপনারা দেখে নিন। লেবু আর পুদিনার শরবত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা, আর আমি পাতাগুলোকে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা গোটা লেবু। এখন আমি এই লেবুর রস এই পুদিনা পাতার মধ্যে দিয়ে দিব। লেবুর রস আমার এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতন চিনি। আপনারা চাইলে চিনিটাকে আগের থেকেও গুঁড়ো করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন। এর মধ্যে আমি অল্প ফ্রিজের জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো মতন পেস্ট করে নেব। পুদিনা পাতাকে আমার পেস্ট করা হয়ে গিয়েছে। আমি এদিকে নিয়ে নিয়েছি একটি খালি পাত্র, আর এর মধ্যে বসিয়ে দিয়েছি একটি ছাঁকনি। এই পেস্টটাকে এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখতেই পারছেন ছাঁকনি দিয়ে ছাঁকার ফলে ছিবড়েগুলো উপরে থেকে গিয়েছে। ছাঁকনিটা আমার খুব ভালো মতন ছাঁকা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ফেলে দেব। ছাঁকার পরে যেই জলটা বেরিয়েছে, আমি এখন এর মধ্যে ফ্রিজের জল মিশিয়ে নেব। তারপরে বেড়ে নিয়েছি একটি কাচের গ্লাসে। গরমের মধ্যে এই পুদিনা লেবু শরবত কিন্তু খুব উপকারী, আর এটা খেতে ভীষণ সুস্বাদু। তাহলে বন্ধুরা, আমার আজকে এই পুদিনা আর লেবু দিয়ে বানানো শরবতের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।